আসসালামু আলাইকুম। আজকে ক্লে চ্যালেঞ্জের ডে 6। আর আজকে আমি একটা ছোট্ট কিউট ফ্লাওয়ার ভাস বানাবো। মেইনলি আজকে হচ্ছে আমি টিউলিপ ফুল বানাবো। আর ইদানিং আমার টিউলিপ ফুলের ব্যাপারে খুব বেশি অবসেশন কাজ করতেছে, কারণ টিউলিপ ফুলগুলো মানে দেখলেই অনেক সুদিং লাগে, ভাল লাগে দেখতে। তো আমি হচ্ছে প্রথমে ভাজ যেটা হবে সেটা হচ্ছে আমি বানিয়ে নিচ্ছি, আর এটার জন্য আমি রাউন্ড রাউন্ড শেপ করে নিচ্ছি। আর প্রথমে হচ্ছে আমি একটা পার্পল কালার নিয়েছি, আর এটাকে একটু হালকা করার জন্য আমি কিন্তু হোয়াইট কালার আর পার্পল কালারটা মিক্স করে একটা সুন্দর পার্পল কালার নিয়ে আসছি। আচ্ছা, আমি হচ্ছে যেই টাইপের ভাসটা বানাচ্ছি, এরকম গোল গোল বলের মতন, এইটা কিন্তু আমি ইদানিং মানে অনেক জায়গায় দেখছি। প্লাস হচ্ছে আমি আড়ঙে হচ্ছে এই রকম ক্যান্ডেল দেখছি, যেগুলো কিনা দেখতে খুব সুন্দর লাগে। পার্পল কালারটার উপরে হচ্ছে আমি একদম হালকা যে পিঙ্ক কালারটা আছে সেটা দিয়েছি, আর তার উপরে হচ্ছে ক্রিম কালার যেটা আছে সেটা দিয়েছি। এখানে আমি একটা ভুল করে ফেলেছিলাম যে পিঙ্ক কালারের যে লেয়ারটা আমি দিয়েছি এটার মাঝখানে হচ্ছে একটা দেয়া উচিত ছিল, কিন্তু আমি তখন দেই নাই, কিন্তু এটাকে আমি পরে দিয়ে নিয়েছি। তো আপনারা এই ভুলটা কিন্তু করবেন না যদি এটা বানান। এখন হচ্ছে আমি টিউলিপ গুলা বানিয়ে নিচ্ছি। আমি হালকা পিঙ্ক কালারের মধ্যে হচ্ছে টিউলিপ গুলা বানাবো, বেবি পিঙ্ক আর কি যেটাকে বলে। এই টিউলিপ গুলা বানানো কিন্তু খুবই ইজি। আপনারা হয়তো ইতিমধ্যে দেখে বুঝে ফেলছেন আসলে টিউলিপগুলো আমি কিভাবে বানিয়েছি। আর তারপরে হচ্ছে আমি এই ডাটাগুলো বানানোর জন্য আমি কিছু টুথপিক নিয়েছি। আহ, তো এইখানে হচ্ছে আমি টুথপিকগুলো একটু প্রথমে বড়ই রেখেছিলাম, কিন্তু পরে দেখি যে আসলে দেখতে ভালো দেখাবে না এত বড় থাকলে। সেজন্য আমি পরে টুথপিকগুলো কেটে নিয়েছি। ফুলগুলো না শুকানোর আগেই আমি একটু রেড কালার আইশ্যাডো দিয়ে একটু শেডিং করে নিয়েছি, এতে একটা সুন্দর শেড আসে। কিন্তু ফুলগুলো কিন্তু পুরোপুরি শুকিয়ে যাওয়া যাবে না, কারণ শুকিয়ে গেলে এর উপরে কালার আসতে চায় না। এরপরে আমি সব ফুলগুলোকে একটু সেট করে নিয়েছি। এখানে আমি টোটাল 6টা ফুল নিয়েছি, একটু ছোট বড় করে সেট করে নিয়েছি। এই তো আমার অনেক ইজি বাট অনেক কিউট ফ্লাওয়ার বাস্টার রেডি হয়ে গেছে। এটা আপনাদের কাছে কেমন লাগে আমাকে অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু এটা খুবই ভালো লাগে, আর এটাকে আমি একটা সুন্দর প্লেসেও রেখেছি যাতে আমার চোখের সামনে থাকে। আমার কাছে খুব ভালো লাগে এটা দেখতে। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আর অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের।